श्री श्री चैतन्य चरितामृत मध्यलीला पंचदश परिच्छेद। पंचदश माने 15 अध्याय। এই অধ্যায়ে মহাপ্রভু যখন পুরীধামে তিনি অবস্থান করছিলেন সেই সময় সমস্ত রথযাত্রার পরে সমস্ত ভক্তবৃন্দ তাহারা রথযাত্রার আগে মহাপ্রভুর দর্শনের জন্য এবং রথযাত্রা দর্শনের জন্য তাহারা পুরীধামে যেতেন। নবদ্বীপ, শান্তিপুর এই সমস্ত জায়গা থেকে। রথযাত্রা প্রসঙ্গ এখন আলোচনা করছি না, বা গুন্ডিচা মন্দির এগুলো স্নান যাত্রা আলোচনা করছি না। কেন? ওটা সামনে আমরা যখন যে সময় আসবে তখন সেই সময় ওগুলো আলোচনা করব। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন। হ্যাঁ, আজকের বৈষ্ণব সেবা হয়েছে না? হ্যাঁ, বৈষ্ণব সেবা করিতে হয় কি? বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তাহার গতি, তাই তো? তাহলে বৈষ্ণব সেবা করতে হয়। বৈষ্ণব সেবা কিভাবে করতে হয়, বৈষ্ণব কাকে বলা হয়, কে বৈষ্ণব হওয়ার অধিকারী? হ্যাঁ, আমরা তিলক করেছি, গলায় মালা পরেছি, লাল কাপড় নিয়ে নিয়েছি, কিন্তু আমরা কি বৈষ্ণব হয়েছি আদৌ? সেটা এখন চিন্তা করতে হবে। হ্যাঁ, বৈষ্ণবের কতগুলো গুণ আছে, সেই গুণগুলো তিনি লাল কাপড় নেক আর নাই নেক, তার মধ্যে সেই গুণগুলো যদি পরিদৃষ্ট হয় তাহলে তাকে বৈষ্ণব বলতে হবে। এই জন্য সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুর চরণে প্রার্থনা করলেন, প্রভু আপনি আমার বাড়িতে যতদিন পুরীতে থাকবেন, আমি যতদিন থাকবো আপনি আমার গৃহে প্রত্যহ দুপুর বেলায় সেবা নেবেন। মহাপ্রভু বললেন, তা কি করে হয়? আমি তো একা নয়, আমার সঙ্গে তো আরো এরা রয়েছে। হ্যাঁ, এতগুলো লোক এখানে বসে রয়েছে, এরা সব আমার সঙ্গী। আমি যেখানে প্রসাদ পাবো তারাও তো সেখানে পাবে। বলে পাবেন, কোনো অসুবিধা নেই। সার্বভৌম ভট্টাচার্যের তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সার্বভৌম ভট্টাচার্যের কোনো অসুবিধা নেই। তাই সার্বভৌম ভট্টাচার্য তিনি হচ্ছেন রাস পণ্ডিত, আবার অপ্রাকৃত জগতে তিনি দেবগুরু বৃহস্পতি। সুতরাং তার কিসের অভাব বলেন? তার অসুবিধা আছে? অসুবিধা নেই। আমাদের হয়তো অসুবিধা, আজকের বৈষ্ণব সেবা দিলাম, আবার কালকে যদি কোনো বৈষ্ণব এসে বলে আজকেরও আপনাকে সেবা দিতে হবে, তখন আপনি হয়তো পিছু পা হয়ে যাবেন, আমরা পিছু পা হয়ে যাব, তাই না? যে এত আমার তো এইরকম ক্ষমতা তো নাই। কিন্তু ওনার তো কোনো অসুবিধা নেই। তাই উনি বলেন, প্রভু তাতে কি হয়েছে, আপনার সঙ্গে যারা আসবে সকলেই প্রসাদ পাবেন এখানে। আপনি আমাকে এখানে যতদিন এই 4 মাস যাবৎ, চাতুর্মাস্য, এই 4 মাস যাবৎ আপনি আমার বাড়িতে সেবা করবেন। মহাপ্রভু বললেন, তা হয় না। কেন? না, আরো তো অনেক ভক্ত আছে, তোমার বাড়িতে 4 মাস আমি সেবা গ্রহণ করব, আর সন্ন্যাসীর ধর্ম নাহে একত্রে বসিয়া, সন্ন্যাসীর ধর্ম নাহে একত্র বসিয়া নিত্য প্রসাদ ভোজন করে কুটুম্ব লইয়া। কুটুম্ব মানে মহাপ্রভু তার সঙ্গে কেউ নেই, তাহার সমস্ত পার্শ্বদগণ তাহার কুটুম্ব। হ্যাঁ, এই যেমন আপনারা মায়েরা সব গুরু ভাই গুরু বোন, এরাই আমার কুটুম্ব। হ্যাঁ, তো ওই রকম তা বলছেন, সন্ন্যাসীর ধর্ম নহে একত্রে বসিয়া, আর নিত্য নিত্য প্রসাদ লন কুটুম্ব লইয়া। এটা উচিত নয়। 1 দিন 2 দিন 3 দিন ঠিক আছে, 1 সপ্তাহ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার অধিক চলবে না। আর আরো অনেক ভক্ত রয়েছে, তাহলে তাদেরও তো সুযোগ দিতে হবে, তারা তো আশা করে আছে। মহাপ্রভু বললেন, না না, তোমার বাড়িতে আমি 1 দিন প্রসাদ পাবো।
একদিন সার্বভৌম ভট্টাচার্য বললেন, না প্রভু, তা হবে না, তা হবে না, আপনি আমার বাড়িতে অন্তত 1 মাস। তা হবে না, 1 মাস হবে না। কদিন? হ্যাঁ, বলে তাহলে 10 দিন। 10 দিন হবে না, 7 দিন। 7 দিন হবে না। শেষকালে মহাপ্রভু রাজি হলেন 3 দিন। হ্যাঁ, 3 দিন। 3 দিন তিনি রাজি হলেন কেন? না, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের সবটাই তীরাবৃত্ত। হ্যাঁ, গলায় ত্রিকণ্ঠী মালা পরতে হয়, তাই না? তীরাবৃত্ত। গৌড়ীয়র আরাধ্য দেব হচ্ছেন গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, 3 ঠাকুর। আবার সত্য, রজ, তম 3টে গুণ। তো এইরকম ভাবে আবার ওদিকে বলছে হরের নাম, হরের নাম, হরের নাম, ওখানেও 3 বার বললেন। তা আমাদের যেটাকে লোকে বলে এটা হচ্ছে কে বিজোড় বা 3 বার বলেছে, এটা ঠিক নয়, বা 3 বার করা ঠিক নয়। কিন্তু বৈষ্ণব জগতে গৌড়ীয় সম্প্রদায় ওটা হচ্ছে সুকার্য, সবটাই 3টে করে, এই জন্য তীরাবৃত্ত। তা এই জন্য মহাপ্রভু তিনি বললেন, তোমার বাড়িতে আমি 3 দিন ভোজন গ্রহণ করব। কেন? না, একদিন বৈষ্ণব সেবার দ্বারায় যিনি ভোজন করাবেন তার হৃদয় থেকে তমগুণ চলে যাবে। ভালো করে শুনুন, এখানে তত্ত্বকথা আছে। হ্যাঁ, প্রথম দিনে কেউ যদি বৈষ্ণব সেবা করান, হ্যাঁ, তাহলে সেই বৈষ্ণব সেবা করানোর ফলে তার হৃদয় থেকে তমগুণ, যে তমগুণটা বিদূরিত হবে। দ্বিতীয় দিন যদি ওই ব্যক্তি আবার বৈষ্ণব সেবা করেন, তাহলে দ্বিতীয় দিনে ওনার মধ্যে যে রজগুণ থাকে, রজগুণটা দূরীভূত হবে। আবার যদি 3 দিনের দিন বৈষ্ণব সেবা করান, তাহলে তার হৃদয় থেকে যে সত্য গুণ আছে, ওই সত্য গুণটা দূরীভূত হবে। কেন? এই সত্য, রজ, তম 3টে গুণের অধীন গোবিন্দ নয়। যতক্ষণ কোন সাধক সাধিকার হৃদয়ে সত্য, রজ, তম গুণ থাকবে, ততক্ষণ পর্যন্ত তিনি গোবিন্দ দর্শন পাবেন না। ভালো করে শুনে রাখুন। বলে সত্য গুণে, বলে না, তাও হবে না, তাও হবে না, সত্য গুণ হলে হবে না। তাহলে কি হবে? ওই সত্য গুণের সঙ্গে একটা অ্যাডজেক্টিভ লাগাতে হবে, বিশুদ্ধ সত্য। হ্যাঁ, এই যে মালা 3 কণ্ঠী আমরা যে মালা পড়েছি না, এই 3টে গুণকে দমন করার জন্য, সত্য, রজ, তম 3টে গুণকে দমন করার জন্য তার নিদর্শন স্বরূপ ত্রিকণ্ঠী মালা। মালা শব্দের অর্থ মা মানে আমাকে, লা মানে নিয়ে যাওয়া। যে বস্তু আমাকে গোবিন্দের পাদ পদ্মে নিয়ে যাবেন, সেটাই হচ্ছে মালা। একমাত্র তুলসীর মালাই পারেন, তুলসী দেবী পারেন গোবিন্দের কাছে নিয়ে যেতে, আর অন্য দ্বিতীয় কেউ পারবে না। আর সেই তুলসীর অধীনে যিনি গোবিন্দের সেবা করেন, তিনিই পারবেন। সেই বৈষ্ণবগণ, সেই গুরুদেব তিনিই পারবেন, যিনি বৃন্দাদেবীর কাছে শরণাগত। এ তদ ব্যতীত অন্য কেউ পারবে না। এই জন্য বৃন্দাবনে যখনই রাধা গোবিন্দের কোন প্রেম ক্রন্দলের দ্বারায় তারা বিচ্ছেদিত হতেন, তখন এই বৃন্দাদেবী একমাত্র তাহাদের মিলন করাতেন। বৃন্দাদেবীর তার কায়দা কৌশল, এটা সেটা নানা রকম ভাবে তিনি এই রকম ভাবে করতে পারতেন। এই জন্য এখানে 3 দিন বৈষ্ণব সেবা। আমি তোমার বাড়িতে 3 দিন বৈষ্ণব সেবা করব। তা সার্বভৌম গৃহে তিনি যে ভোজন করেছিলেন, আর সার্বভৌমতাকে কিভাবে ভোজন করিয়েছিলেন, সেই লীলা আজকের এই মধ্যলীলা 5ম পরিচ্ছেদে চৈতন্য চরিতামৃতে
শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বর্ণন করেছেন, আমরা সেটা শ্রবণ করব। ঠিক আছে, বৈষ্ণব সেবার কথা শুনলেও মঙ্গল। বৈষ্ণব সেবায় যোগদান করলে কেউ যদি শুনেছেন, কেউ যদি কীর্তন করেছেন, আর কেউ যদি বৈষ্ণব সেবা দিয়েছেন, এরা সকলেই গোবিন্দের কৃপা লাভ করবেন। কোথায় বলা আছে এ কথা? শুনলেও মঙ্গল। আজকের রিঙ্কুর বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছে, ইস আমি একটু যেতে পারলাম না রে। হ্যাঁ, ওই যে তার একটা আফসোস, অনুশোচনা, এটার দ্বারাই তার কল্যাণ হবে। কোথায় আছে এটা? চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় 11 পরিচ্ছেদে। হ্যাঁ, অন্তলীলায় 11। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর যখন তিনি দেহ রেখেছিলেন, তো মহাপ্রভু আনন্দবাজার থেকে প্রসাদ তিনি ভিক্ষা করে এনে, এই কথা বলছো কেন? আনন্দবাজার থেকে প্রসাদ ভিক্ষা করে এনে তিনি বৈষ্ণব সেবা করেছিলেন, তাই না? ওইখানে মহাপ্রভু নিজেই বলছেন, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি তার লেখনীর মধ্যে লিখেছেন, এই যে হরিদাসের উৎসব লীলা, তার নির্জন লীলা যিনি শ্রবণ করেছেন, যিনি কীর্তন করেছেন, যিনি প্রসাদ সেবা করেছেন, যিনি প্রসাদ দিয়েছেন, সকলেরই কল্যাণ হবে। তো সেই জন্য এখানে বলছেন, কি বলছেন আপনারা শুনুন। সার্বভৌম গৃহে ভঞ্জন সনিন্দকমঘকম অঙ্গে কুর্বং স্ফুটং চক্রে গৌরসাং ভক্তবশ্যতাম। সার্বভৌমের গৃহে ভোজন করিয়া স্বীয় নিন্দক অমোঘ ভট্টাচার্যকে অঙ্গীকার করত গৌরচন্দ্র নিজের ভক্তবশ্যতা প্রকাশ করিলেন। সেই যে গৌর সুন্দর, সেই গৌর সুন্দরকে আমি প্রণাম করি বা বন্দনা করি। কে বলছে এ কথা? বলো, কে বলছে এ কথা? কে বলল? হ্যাঁ, কি বলে? যখন গালাগালি দেবে তখন খুব জোরে জোরে বলবে, আর এখন মুখ থেকে কি বলছে আমি শুনতেই পাচ্ছি না। এখানে গ্রন্থ প্রণেতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি যে কোনো লীলা বর্ণনের পূর্বে তিনি মহাপ্রভুর চরণ বন্দনা করেন। এই জন্য এখানে গ্রন্থ প্রণেতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী চৈতন্য চরিতামৃত আশ্রোতাগণ চৈতন্য চরিতামৃত যার প্রাণ ধন। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন এখানে, তাহারা জয়যুক্ত হন, তিনি জয় হোক যিনি এই চৈতন্য চরিতামৃত নিত্য শ্রবণ করেন। হ্যাঁ, নিত্য মানে প্রতিদিন, প্রতিদিন যিনি শ্রবণ করেন, তাহলে তার কি হবে? শ্রী চৈতন্য চরিতামৃত যার প্রাণধন, তার কি হবে? এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে শ্রীলীলা চলে রহি করে নিত্য গীত রঙ্গে। মহাপ্রভু সেখানে সমস্ত ভক্তদের নিয়ে খুব আনন্দ করছেন। আর তিনি প্রথমেই লিখেছেন, শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত মানে চৈতন্য মহাপ্রভুর চরিত্রের
অমৃত, কৃষ্ণ নামামৃত, রাধা গোবিন্দের লীলামৃত। রাধা গোবিন্দের লীলামৃত আস্বাদন করলে যে ফল আমরা লাভ করব, চৈতন্য মহাপ্রভুর চরিতের অমৃত আস্বাদন করলে খুব তাড়াতাড়ি তার থেকে অধিক ফল লাভ করব। কেন? রাধা গোবিন্দের লীলা হচ্ছে মাধুর্যময় লীলা, তার মধ্যে আকর্ষণ আছে, তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে উৎকণ্ঠা আছে, সবকিছু তার মধ্যে একদম আছে। কিন্তু আমার মহাপ্রভুর মধ্যে এগুলো সব আছে, প্লাস একটা জিনিস আছে, ঔদার্যতা। এটা কৃষ্ণ লীলায় নেই। যেচে যেচে কোনোদিন কাউকে প্রেম দেননি। রাধা গোবিন্দের লীলাতে কৃষ্ণ কোনোদিন যেচে যেচে কাউকে প্রেম দেননি। যে তার শরণাগত হয়েছেন, যিনি তার চরণে আশ্রয় নিয়েছেন, তাকে তিনি কৃপা করেছেন। যে তার বিরোধিতা করেছে তারা একেবারে, আজকের এই মোবাইলে দেখছিলাম শিশুপাল রাষ্ট্রীয় যজ্ঞে শিশুপাল গিয়েছে, সেখানে সমস্ত যুধিষ্ঠির মহারাজের সভায় সমস্ত পাণ্ডবগণ, বিশেষ করে নকুলাদি সহদেবেরা কি করলেন? গোবিন্দ পূজা করছেন। কেন? যে কোনো শুভ কাজ করার পূর্বে সেখানে যিনি জ্যেষ্ঠ ব্যক্তি থাকবেন, গুরুজন থাকবেন, তার অনুমতি নিয়ে কাজ শুরু করতে হয়। যদি না শুরু করেন তাহলে ওটা আসরিক কর্ম হবে। এটা জেনে রাখবেন। বিবাহ করুন, অন্নপ্রাশন করুন, পিতৃশ্রাদ্ধ, মাতৃশ্রাদ্ধ ইত্যাদি যত, এই যেমন আপনারা একটা উদাহরণ দিচ্ছি, এখানে আমি আছি। এখন যখন এখানে সব আজকের আমার শান্তনাদির পিতার তার পারলৌকিক অনুষ্ঠান বাৎসরিক যেমন সুসম্পন্ন হলো, তা যাই হোক, কাজ টাজ হয়ে গেলে যখন পরিবেশন শুরু হবে তখন জিজ্ঞাসা করে, মহারাজ এখন শুরু করি? হ্যাঁ হ্যাঁ শুরু করো। এই যে একটা অনুমতি, অনুমতি, এই অনুমতিটা গুরুজনদের কাছ থেকে নিতে হয়। না নিলে ওই কাজটা সুসম্পূর্ণ হবে না। এই জন্য সব জায়গায় ওই নিয়মটা রয়েছে। সেখানে আর কি করতে হয়? সংকীর্তন সহযোগে কোন বৈষ্ণব সেবা হবে, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি সমস্ত কিছু, যা কিছু শুভ কর্ম যার পিছনে লেখা থাকবে, সেখানে সংকীর্তন সহযোগে বলা হয়েছে। এই জন্যে মহাপ্রসাদ পাতে দিল আর সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নিয়ে নিলাম, শাস্ত্রে বলেছেন তোমার ওটা অপরাধ হবে, তুমি ওটা করতে যেও না। মহাপ্রসাদের আগে সম্মান করো। যার জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি আমরা যাতে অপরাধ করে না বসি, আমরা যাতে পদস্খলিত না হই, তার জন্য তিনি লিখে দিয়ে গেছেন, তোমরা মহাপ্রসাদ পাওয়ার আগে এই কীর্তনটি, এই বন্দনাটি তোমরা আগে করবে, তারপরে মহাপ্রসাদ। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে, এই যে মন্ত্র আছে, যে কীর্তন আছে, এটা করো, তারপরে মহাপ্রসাদের জয় দাও, তারপরে তুমি গ্রহণ করো। তা না হলে দিলাম থালে আর পেলাম থালে দিলাম গালে, এরকম যদি করি তাহলে সেখানে একটা কথা বলা আছে, খুব ভালো কথা নয় ওটা, এই জন্য আমি বলছি না, আপনারা সকলে ভয় পেয়ে যাবেন। কিন্তু ওটা করতে যাবেন না। দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দিলেন, বা মহাপ্রসাদের একটু সম্মান না করে, তাকে বন্দনা না করে মুখের মধ্যে দিবেন, এটা যেন কোনোদিন হয় না, কোনোদিন করবেন না। এই সমস্ত বিচারগুলো আমাদের মনে ঋষিগণ তাহারা দিয়ে গিয়েছেন। একটা সুন্দর স্টোরি বলছি। আমাদের শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি
তার লেখনীর মধ্যে এক জায়গায় লিখেছেন, কেননা আমি কেন বলতে চাচ্ছি, আমি যদি না বলি তাহলে আপনারা শিখবেন কি করে? হ্যাঁ, হয়তো একটু শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা তো শ্রোতাদের মঙ্গলের জন্য, স্টুডেন্টদের মঙ্গলের জন্য টিচাররা বলেন। সেই রকম আমাদের গুরুবর্গগণ তাহারা আমাদেরকে যাতে আমরা পদস্খলিত না হতে পারি তার জন্য সমস্ত এই বিধানগুলো দিয়ে গিয়েছেন। তা সেখানে তিনি একটা স্টোরি বলছেন, কিছু এই জগতে কিছু গুরু আছে, এই জগতে কিছু গুরু আছেন যাহারা ভগবানের ভজন টজন করে না, নিজেরাই গুরু রূপে জগতে প্রতিষ্ঠিত হবার জন্য কিছু শিষ্য করেছেন। আর শিষ্যের বাড়িতে গিয়ে ওই রকম শিষ্যকে বললো ভালো ভালো রান্না বান্না কর, রান্না করলো আর খেয়ে নিল, গ্রো গাছে গরুর মতো খেয়ে নিল, হাঁসের মতো। এরকম কিছু দুষ্ট ব্যক্তি আছে যারা এই জগতে লঘু ব্যক্তিগণকে, বলছেন লঘু শ্রদ্ধালু ব্যক্তিগণকে এরকম ভাবে তারা বিপথে পরিচালনা করছে। এক সময় সেখানে বলছেন, কোন গৌড়িয়া মঠের এক মহারাজ তিনি একটা গ্রামে গিয়েছেন, আর গ্রামে গিয়ে সেখানে 1 সপ্তাহ ভাগবত পাঠ সেখানে ব্যবস্থা করেছেন। যিনি নিয়ে গিয়েছেন 1 সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ। তা তিনি গৌড়িয়া মঠের তো, আর গৌড়িয়া মঠের কথা তো জানেন, একদম চাঁচা ছোলা কথা। তিনি তার কথা বলেছেন। সেখানে ওই একটা কুলগুরুর এক শিষ্য তিনি প্রতিদিন পাঠ শুনতে যেতেন। আর সেখানে যিনি পাঠক মশাই তিনি পাঠ করছেন, অমেধ্য কুমেধ্য আহারকারী ব্যক্তি তাহারা নরকে পতিত হয়। যেমন অমেধ্যের মধ্যে মাছটা একটা অমেধ্য বস্তু, যারা মাছ ভক্ষণ করে। আজকের আমি শ্রীমদ্ ভাগবত ৫ম স্কন্ধ ২৬ অধ্যায়ের মধ্যে এটাও দেখলাম, এখানে বর্ণনা করা আছে, যারা মৎস্য মাংস ভক্ষণ করে তাহারা কুম্ভীপাক নামক নরকে পতিত হয়। কুম্ভীপাক যারা মৎস্য মাংস ভক্ষণ করে, যারা ভগবানকে ভোগ না দিয়ে গ্রহণ করে, তারা অন্ধ নামে একটি নরক আছে, সেই নরকে তারা পতিত হয়। এই রকম ভাবে আপনারাও, আমি বলে দিলাম, শ্রীমদ্ ভাগবত যদি কারোর বাড়িতে থাকে তাহলে শ্রীমদ্ ভাগবত ২৬ অধ্যায়, ১৬বিংশ অধ্যায়, ওই অধ্যায়ের মধ্যে কে কোন কাজ করলে কোন নরকে যেতে হয়, আর কে কি সুকাজ করলে সুকর্ম করলে কোথায় যায় সব। সেখানে বলছেন যে যে গুরুদেব তিনি এই মহারাজ তিনি পাঠ করে চলে এসেছেন, এই রকম সেই কুম্ভীপাক নরকের কথা বর্ণনা করছেন। মৃত্যুর পরে যে ব্যক্তি এইরা মৎস্য ভক্ষণ করে তার যমদূত ধরে নিয়ে ঠ্যাঙে দড়ি বেঁধে আর কণ্টকা কীর্ণ রাস্তার উপরে টানতে 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 নিয়ে যায় কত ১০০ কোটি যোজন দূরে। এইখান থেকে, এই ভূলোক থেকে ১০০ কোটি যোজন দূরে আছে যমলোক। সেই যমলোকে নিয়ে যাবে টানতে টানতে, কাঁটার উপরে ঠ্যাঙে দড়ি বেঁধে। সব বড় বড় খেজুর কাঁটা, বাবলা কাঁটা ইত্যাদি ইত্যাদি যত সমস্ত শিমুল কাঁটা, সব কাঁটার উপরতে টানতে টানতে জল 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 করে চিৎকার করে তো জল তো পায় না, জল দেয় না, মুখের মধ্যে ড্যাশ করে দেয়, সি করে দেয়, বলে খা জল খা। তো এইরকম ৫ম স্কন্ধে সমস্ত বর্ণনা করেছেন। তা মহারাজ ওই রকম পাঠ করে চলে এসেছেন। এখন কিছুদিন পরে ওই গ্রামে ওই কুলগুরু গিয়েছেন, আর গুরু গিয়ে উনি ওখানে পাঠ করবেন। কয়েকদিন পাঠ করার কথা সেই শিষ্যর বাড়িতে, তার শিষ্য তো শিষ্যর বাড়িতে গিয়ে উঠেছে।
উঠে বলছেন, বাবা তোর বাড়িতে না আমি তো বছর 2 হলো আসি নাই। বলে, হ্যাঁ গুরুদেব, অনেকদিন পরে এলেন আপনি। বলে, বাবা দেখ, 2 বছর পরে এসেছি, দক্ষিণা দাস দিবি দেবে, একটু ভালো করে যেন খাওয়া দাওয়া ঠিক মতো হয়। হ্যাঁ, পুকুরতে বয়স বড় বড় সমস্ত ধরে নিয়ে আসবি, রান্না বান্না করবি। আর কুলগুরু তো সে, হ্যাঁ, অসৎ গুরু। এখন ওই রকম তো, এখন ও তখন চিন্তা করছে, ওই যে শিষ্য, ও ওই যে মহারাজের কাছে 7 দিন, যে 7 দিন যেতে পারেনি, উনি 5 দিন গিয়েছেন, 2 দিন যায়নি। হ্যাঁ, তা ও তখন চিন্তা করছে, গৌড়ীয় মঠের মহারাজ যে বলে গেলেন, আর শ্রীমদ ভাগবত 5ম স্কন্ধে এইরকম নাকি বর্ণনা আছে, তো আমি তো মূর্খ মানুষ, আমার তো ভাগবত টাগবত নেই, দেখার তো কোনো। কিন্তু ওই পাঠ শুনে ওর খুব ভালো লেগেছে। ও তখন বাড়িতে এসে ওর গিন্নিকে বলছে, এই দেখো মহারাজ এইরকম পাঠ করলেন, তা ওইসব খেয়ে কি হবে, এত কষ্ট, দেখো কাটার উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাবে, এটা সহ্য করা যাবে বলো? ওসব দরকার নেই, দেখো যা করেছি করেছি, তুমি আজকের থেকে একদম পুরো ফুললে নিরামিষ করো। হ্যাঁ, ও স্ত্রী তার কথা শুনে বলেছে, ঠিক আছে, তোমার যখন ইচ্ছা, আমারও কদিন ইচ্ছা হচ্ছিল এসব খাবো না, তা যাই হোক, গুরু দীক্ষা যখন নিয়েছি, গুরু মন্ত্র নিয়েছি, আর এগুলো খাবো না, কিন্তু আমি ভয়ে তোমাকে বলতে পারি না, তা তুমি যখন বলছো আজকের থেকেই আমরা শুরু করি। হ্যাঁ, এই হচ্ছে দৃঢ়তা। যেদিন জানলাম মনুষ্য জীবনের কর্তব্য ভগবানের ভজন করা, যেদিন আমি শুনলাম কানে, সেদিন থেকে শুরু করা দরকার, তা নাহলে আর সময় পাওয়া যাবে না, আর সুযোগ পাওয়া যাবে না, সেদিন থেকে শুরু করতে হবে। এখন উনি তখন গুরুদেবকে বলছেন, গুরুদেব যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা। বলে, এই বেটা কি বলবি রে, কি বলবি বল? বলে, গুরুদেব এই কিছুদিন আগে এখানে গৌড়ীয় মঠ থেকে এক মহারাজ এসে 1 সপ্তাহ ভাগবত পাঠ করে গিয়েছেন। তা সেই পাঠের মধ্যে তিনি বলছেন যে মাছ খেতে নেই, মৎস্য ভক্ষানি সর্বভক্ষানি, মাছ খেলে সবকিছু খাওয়া হয়ে যায়, অতএব মাছ খেতে নাই। হ্যাঁ, তখন গুরুদেব রেগে গেছে। হ্যাঁ, বলেছে কদিন পাঠ হয়েছিল? গুরুদেব তো পণ্ডিত লোক, আবার সে কুলগুরু হলেও পণ্ডিত লোক। কদিন পাঠ হয়েছিল? বলে, কেন 7 দিন। তুই কদিন গিয়েছিলে? বলে, প্রভু আমি তো গরিব লোক, চাষবাস করে খেতে হয়, তাহলে আমি কি করেছি, আমি 5 দিন গিয়েছি, 2 দিন আর যেতে পারিনি। বলে, 5 দিন পাঠ শুনে সব শিখে ফেলেছে, শোন বেটা, একটু ধমক দিয়ে দিয়েছে, ধমক দিয়ে আর বলছে, শোন, হ্যাঁ ভাগবতে লেখা আছে এরকম, মাছ খেতে নেই, মাছ খেলে এই রকম জমদূত ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যায়, সব লেখা আছে। কিন্তু বেটা ভাগবতের শেষের দিকে, তুই তো 2 দিন জানিস, ভাগবতের শেষে কি লেখা আছে জানিস? বলে, কি লেখা আছে গুরুদেব, আমি তো জানি না। শোন বেটা, মাছ 2 প্রকার, মাছ হচ্ছে 2 প্রকার। সে তো পণ্ডিত লোক, সে তখন শিষ্যকে বলছে, মাছ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সাত্ত্বিক আর একটা হচ্ছে তামসিক। তাই নাকি গুরুদেব, এরকম আছে? বলে, হ্যাঁ, এটা তোদের মহারাজ বলেছে। বলে, না এটা তো বলেনি। হ্যাঁ, এটা তো বলেনি, তোর মহারাজ কি জানে? শোন, সাত্ত্বিক মাছ 7 প্রকার, এই 7টা মাছ ব্যতীত যা কিছু আছে সব হচ্ছে কে তামসিক, ওগুলো খেতে নেই। তা বলছে, গুরুদেব কোন কোন 7টা মাছ? তখন তিনি নিজে পণ্ডিত লোক একটা সংস্কৃত শ্লোক বানিয়ে ফেলেছে, রুহিতা কাতালাশ্চৈব কবলা চিত্রফলিকা। হ্যাঁ, কবলা চিত্রফলিকা, আর কি ভুলে যাচ্ছি আমি শ্লোকটা, রোহিতা কাতালাশ্চৈব কবলা চিত্রফলিকা, আর সপ্ত ইতি সাত্বিকা স্মৃতা, মানে এই 7 প্রকার মাছ হচ্ছে সাত্বিক মাছ। বলে, কি কি? রুই মাছ, কি রকম আমি জীবনে জানি না। হ্যাঁ, রুই মাছ, রুহিতা কাতলা, কাতলা মাছ আছে নাকি? কাতলা চৈব, কবলা মানে কই মাছ,
চিত্রফলিকা, চিতল মাছ, ফলি মাছ, চিত্রফলিকা। আর আর দুটো কি বলে না, ইলিশা, খলিশা, বাচি, কাতলা, রোহিতা, ইলিশ মাছ আর খলসে মাছ। এই 7 প্রকার মাছ হচ্ছে সাত্বিক মাছ। জানিস বেটা, দুদিন তুই তো পাঠ শুনতে যাস নে, ওই দুদিনে এই কথা বলে গেছে, তুই তো যাস নে। হ্যাঁ, অতএব এই 7 প্রকার মাছ হচ্ছে সাত্বিক মাছ। এগুলো খেলে কোনোদিন পাপ হয় না। ওই চিংড়ি পুঁটি যেগুলো, ওগুলো খেলে পাপ হয়। ওগুলো যারা খায়, যমদূত তাদের ঠ্যাঙে দড়ি বেঁধে হিড়ির করে টেনে নিয়ে যায়। গুরুদেব তো সে তো পণ্ডিত লোক, সংস্কৃত এইরকম বলে দিয়ে শিষ্যের মন তো ঘাবড়ে দিয়েছে। সে তার মধ্যে কিন্তু ওই যে সাধুর যে বাক্য, হ্যাঁ, যে মহারাজ পাঠ করেছে তার কথা শুনে, আর তার ওই যে সাধু মুখে শুনি মধুর রসবাণী, যিনি মহারাজ তিনি তো সাধু লোক, হ্যাঁ, তিনি সন্ন্যাসী, আকুমার ব্রহ্মচারী, ছোটবেলা থেকে তিনি মঠে রয়েছেন। আর তিনি পাঠ করেছেন অতি সুন্দর, সকলের মুগ্ধ করে তিনি চলে গেছেন। আর এদিকে গুরুদেব এরকম বলছেন, ও ঠিক মনোপ্রুত হচ্ছে না। কিন্তু তার গুরুদেব তো কি করবেন? আর গুরুদেব যখন এরকম বলেছেন, তখন ও চিন্তা করছে, যা বেটা, কথা বললে শোনে না, নিজে বড় পণ্ডিত হয়ে গেছে, গুরুর কথা গুরু ডিঙে ঘাস খাবে, ওসব চলবে না, যা ধরে নিয়ে আয়। ও আর কি করবে? মানে তা এইরকম জগতে কিছু অসৎ গুরু আমাদের লাইফে এসে গেছে। হ্যাঁ, কিছু অসৎ গুরু সত্য বাক্যটাকে, শ্রীমদ ভাগবতের সত্যতাকে চাপা রেখে তারা নিজেদের সুবিধার জন্য এইরকম কিছু শিষ্যকে উপদেশ করে থাকেন। কিন্তু ওই রকম গুরুর পাল্লায় পড়লে তাহলে ওই শিষ্য আর গুরু দুজনেই নরকে কেন গম্মতে, দুজনেই নরকে যাবে। আবার কিছু গুরু বেরিয়েছে, আমি ভগবান, আমাকে তুলসী দিয়ে পাই পূজা কর। এরকমও কিছু কলির চর, তারা ভগবান বলে জগতে এরকম পূজিত হচ্ছে। এগুলো সব কলির চর। তুলসী তার পায়, স্বয়ং রাধারানী তিনি চরণে তুলসী নিতে পারেন না। হ্যাঁ, স্বয়ং রাধারানী, লক্ষ্মী দেবী, এনারা চরণে তুলসী নিতে পারেন না। আর তিনি কেমন গুরুদেব, তিনি নিজের চরণে তুলসী নিয়ে পূজা গ্রহণ করে শিষ্যের কাছ থেকে। এরা হচ্ছে গুরু ব্রুব, এরা হচ্ছে অধম গুরু। হ্যাঁ, এইরকম গুরুর পাল্লায় পড়লে যে শিষ্য সেও নরকে যাবে, আর গুরু তো যাবেই। এই জন্য তুলসীদাসজি তিনি বললেন, সদ্গুরু পাওয়ে ভেদে বাতাওয়ে, জ্ঞান করে উপদেশ, তপ कैला की मैला छोड़े, जब आग करे परवेश। अंगार शत धौते न मलिनता न मुंचाते। কয়লাকে যতবার ধুন কেন, জলে ধুয়ে ফেলুন, কোনদিন সাবান মাখালেও তার ময়লা যাবে না, যাবে? হ্যাঁ, তাহলে তার কেন নয়, সাবান বলুন, জল বলুন, আর যা কিছু এই জগতের বস্তু, ওগুলো তার সদ্গুরু নয়। সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, সদ্গুরু না পাওয়া পর্যন্ত, আর তিনি ভালো মন্দ বিচার করে যেটা ভালো সেটা শিষ্যকে যদি না শোনান, জ্ঞান করে উপদেশ, তত্ত্বজ্ঞান যতক্ষণ তার হৃদয়ে প্রবেশ করাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত শিষ্যের কোনো মঙ্গল তিনি করতে পারবেন না। এই জন্য সদ্গুরুর দরকার। জগতে দুটো শব্দ আছে, একটা অসৎগুরু, একটা সদ্গুরু। যিনি গোবিন্দের প্রসাদ ভোজী, যিনি গোবিন্দের নাম ছাড়া আর কিছু করতে বলেন না, বা যিনি গোবিন্দ পূজা ছাড়া অন্য দেবতার পূজা করতে বলেন না, তিনি হচ্ছেন সদ্গুরু। হ্যাঁ, সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ সেবা, না পুজিবে দেবী দেবা,
সেই ভক্তি পরম কারণ। আবার কিছু গুরু আছে, আর তুমি কোন মন্ত্র নেবে বলো, কালী মন্ত্র, শিব মন্ত্র, দুর্গা মন্ত্র, হ্যাঁ কৃষ্ণ মন্ত্র সব আমি দিই, আমার কাছে খিচুড়ির হাঁড়ি আছে, তুমি কোনটা চাও বলো। তা আমার সুবিধা মতো, তাহলে গুরুদেব আমাকে কালী মন্ত্রটা দিন। আর একজন বলছে তাহলে আমাকে কৃষ্ণ মন্ত্র দিন, আর একজন বলছে তাহলে দুর্গা মন্ত্রটা দিন। এরাও অসৎগুরু, এদেরকেও সদ্গুরু বলা হয় না। কেন? শিষ্যের মঙ্গল চিন্তা করে সঠিক পথে শিষ্যকে পরিচালনা করে না, তিনি হচ্ছেন অসৎগুরু, তিনি হচ্ছেন অসৎগুরু। এই জন্য তুলসীদাস জি তিনি বললেন সদ্গুরুকে, না বলছেন জব আগ করে প্রবেশ, ওই কয়লার সদ্গুরু হচ্ছে আগুন। ও ধুতে হবে না, সাবান মাখাতে হবে না, হলুদ মাখাতে হবে না, কিছুই মাখাতে হবে না, ওকে আগুনের মধ্যে দিয়ে দাও কয়লাটাকে, দেখবে নিজের ময়লা তো যাবেই, অন্ধকারকে নিজেই আলোকিত করে দেবে। তাহলে আগুন হচ্ছে কয়লার সদ্গুরু। তদ্রূপ আমাদের সদ্গুরু হচ্ছেন ওই রকম শুদ্ধ ভকত চরণ রেণু, শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় করতে হবে, যাত্রার আশ্রয় করলে হবে না। আপনারা মনে ভাবছেন শ্রৌতি মহারাজ বড় বড় এখানে বুগলি ছাড়ছে আর খুব ভালো পাঠ করে, শ্রৌতি মহারাজের কাছে দীক্ষা নিলে তার চরণ আশ্রয় করলে আমরা সকলে উদ্ধারে যাবো, কিচ্ছু হবে না, কাঁচকলা হবে। হ্যাঁ, কিচ্ছু হবে না, আমি এখনো শিষ্যই হতে পারলাম না। সুতরাং এইখানে সেই প্রকার তিনি বলতে চাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত মহাপ্রভুর বিচার, এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তার অনুভাষ্যের বিচার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সাধক সাধিকার হৃদয়ে তমগুণ, সত্যগুণ এবং রজগুণ থাকবেন, ততক্ষণ তিনি ভগবানকে লাভ করতে পারবেন না। ভগবান হচ্ছে গুণাতীত, এই তিনটে গুণের অতীত, সেইখানে আপনাকে রক্ষা করবে। আপনি তমগুণকে পরিত্যাগ করেছেন, রজগুণকে পরিত্যাগ করেছেন, সাত্বিক গুণের মধ্যে আছেন, আপনাকে রক্ষা করবেন, কিন্তু দর্শন দিবে না, দর্শন পাবেন না। আর অক্ষ্ণ ফলং তাদৃশ দর্শনং হি, যতক্ষণ পর্যন্ত এই চোখের দ্বারায় গোবিন্দের স্বরূপ মূর্তি দর্শন না হবে, ততক্ষণ জীব উদ্ধার হবে না। এই জন্য পদ্মাবলীর মধ্যে শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি বললেন, বংশী গানামৃত ধাম বৃন্দাবন হেন স্থান, সেই ধামে না কইন বসতি, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়নে কিবা কাজ, সে নয়ন রহে কি কারণে, সে নয়ন রহে কি কারণে। যে না হেরে এ দুটি নয়নে, বংশী গানামৃত ধাম লবণামৃত জন্মস্থান, যে না হেরে এ দুটি নয়নে, এই দুটো নয়নের যতক্ষণ পর্যন্ত সেই লবণামৃত জন্মস্থান, বৃন্দাবনে গেলেই যে বৃন্দাবন দর্শন হয়ে যাবে, ভাবলেন কি করে? এখানে শুয়োরে পায়খানা করে রেখেছে, ওখানে ড্রেন, ওখানে শুয়োর চলছে, ছি এইখানে আবার আসে নাকি? এই তো আমাদের অবস্থা। সম্রাট আকবর তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। সম্রাট আকবর, আকবরের নাম তো আপনারা সকলেই জানেন। তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। তিনি যদিও বিধর্মী মুসলমান, কিন্তু তিনি
হিন্দুদের ধর্মকে খুব ভালোবাসতেন আর হিন্দুদের খুব শ্রদ্ধা করতেন, হিন্দুদের ভগবানকেও খুব সম্মান করতেন। তো এক সময় তিনি বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে গিয়ে যেখানে সনাতন গোস্বামী তিনি ভজন করেন, সেইখানে একটি যমুনায় ঘাট আছে। যমুনায় ঘাট আছে, আর সেই ঘাটটা ইট টিট ভেঙে চুরে গেছে, কিন্তু দেখলেন উনি সকালবেলায় হাজার হাজার লোক ওই ঘাটে যমুনায় স্নান করতে যান। ঘাট ভেঙে চুরে গেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তা তখন তিনি বলছেন ওখানে কাউকে যে এখানে কে মানে কি বলে হর্তাকর্তা বিধাতা কে আছে, তাকে একটু আমার সঙ্গে দরকার। কেউ কেন না, এই ঘাটটাকে আমি সুন্দর ভাবে তৈরি করে দেব, যাতে করে লোক সুষ্ঠুভাবে স্নান করতে পারেন। আমি এটা সুন্দর করে বাঁধিটা দিয়ে সুন্দর করে একদম সিমেন্টিং করে সুন্দর করে দিব। তা কার সঙ্গে কথা বল, তখন সকলে বলছে ওইখানে, ওই যে দেখছেন সূর্য টিলা, ওইখানে যান। ওইখানে বড় বাবা বলে একজন লোক আছেন, সাধু আছেন, হ্যাঁ দেখবেন হরিনাম করছে, এই পর্যন্ত একটা কাপড় পরে আছে, গায়ে আর কিছু নাই, দাদার সঙ্গে তিলক করা, মস্তক মুন্ডন, গলায় তুলসীর মালা, উনি হরিনাম করছেন। উনি এখানে সব দেখাশোনা করেন, ওনার উপরে সব দায়িত্ব। ওনাকে সবাই বড় বাবা বলে ডাকে। তিনি কে? তিনি হচ্ছেন সনাতন গোস্বামী। উনি গিয়েছেন, গিয়ে দেখে বলছে বাবা এইখানে এত বড় বড় সমস্ত লোক, হ্যাঁ কত বড় বড় ধনী লোক রয়েছে, এরা দেখাশোনা করে না এই নেংটিধারী বাবাজি, এর উপরে এই সমস্ত দায়িত্ব দিয়েছেন, ইনি দেখাশোনা করেন। তা যাই হোক, এখন উনি যখন দেখাশোনা করেন তা ওনার কাছে যাই। তা উনি গিয়েছেন, গিয়ে যখন গিয়েছেন, আর তখন সনাতন গোস্বামী তিনি বসে বসে হরিনাম করছিলেন। উনি গিয়েছেন, গিয়ে সাধু দেখে একটু প্রণামও করেছেন, ভূমিষ্ঠ হয়ে নয়, হাত জোড় করে সাধু দেখলে অন্তত কৃতাঞ্জলি ফুটে প্রণাম করেছেন। সনাতন গোস্বামী তিনি তো বুঝতে পেরেছেন যে বাংলার বলছি ভারতের যিনি সম্রাট তিনি এসেছেন, বুঝতে পেরেছেন। তা উনি সম্মানপূর্বক তাকে একটা বসতে জায়গা দিয়েছেন। কিসের জায়গা? পাতার আসন আর কি দিয়েছেন, বসেছেন। তা কি সংবাদ? বলে বাবা একটা কথা বলবো। বলে হ্যাঁ বলুন। বলে এখানে যে ঘাটটা রয়েছে, সূর্যটিলায় যে ঘাট রয়েছে, দেখলাম হাজার হাজার লোক ওখানে স্নান করছেন যমুনায়। তা ঘাটটা তো ভেঙে চুরমার হয়ে গেছে, হ্যাঁ ইট বলে একটাও কিছু নেই, একদম কতদিন কত আগে যে এই ঘাট তৈরি হয়েছিল তার তো কোনো হিসাব নাই। তা আপনি যদি অনুমতি করেন তাহলে এই ঘাটটা আমি একটু সুন্দর করে বাঁধিয়ে দিব। তখন বড় বাবা বলছেন, সনাতন গোস্বামী বলছেন আপনার কত পয়সা আছে, আপনি এই বৃন্দাবনে যমুনার ঘাট বাঁধিয়ে দেবেন? বলে বারে কত পয়সা আছে মানে? আমি হচ্ছি ভারতবর্ষের সম্রাট, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। সারা ভারতবর্ষের যত ঐশ্বর্য আমার রাজভান্ডারে, আমি পারবো না? ওটা পারবো, আপনি শুধু অনুমতি করলেই হলো। বলে আমার তো মনে হয় আপনার দ্বারা সম্ভব নয়, আপনি পারবেন না। বলে তার কারণ কি ব্যাপার? বলে আপনি এখানে বসে আছেন তো, একটু চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ করেছে, আর পিছন থেকে সনাতন গোস্বামী তার মস্তকের উপরে হাত রেখেছে। এক হাতে হরিনাম করছেন আর বাঁ হাত রেখেছেন, আর যেই রেখেছে মূর্ছিত হয়ে গেছে। একবার মূর্ছিত হয়ে গেছে, আর মূর্ছিত হয়ে গিয়ে দেখছেন ওই যে ঘাট ভেঙে গেছে, ওই ঘাটের এক একটা ইট হীরা, মুক্তা, জহর, হ্যাঁ মানিক সব দিয়ে তৈরি। এক মানিক হচ্ছে 7 রাজার ধন। হ্যাঁ সেখানে প্রত্যেকটা ইট ওই সমস্ত দিয়ে তৈরি।
উনি দেখলেন, যেই দেখার পরে হাত সরিয়ে নিয়েছে, ওর তো মূর্ছিত ছুটে গেছে। আর ছুটে গিয়ে তখন সনাতন গোস্বামীর পা জড়িয়ে ধরেছে, আমার দ্বারাই সম্ভব নয়। বলে তাহলে খুব অহংকার করে এসেছেন। হ্যাঁ, এসব অহংকারের জিনিস নয়। এই জন্য লাবণামৃত জন্মস্থান, বৃন্দাবন এত সহজ নয়, গেলেই যে দর্শন হয়ে যাবে অত সহজ নয়। এই জন্য তো ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরবা আমি প্রণয়ী ভকত সঙ্গে। এমনি এমনি ভক্তের সঙ্গে গেলে হবে না। হ্যাঁ, এই জগতের বস্তুর প্রতি যার লোভ আছে, কাম ক্রোধের দাস হয়ে মায়ের লাথি খাচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে বৃন্দাবনে গেলে বৃন্দাবন কোনোদিন দর্শন হয় না। বৃন্দাবনে যেতে হবে ওই সমস্ত, আপনারা সেই সুযোগ আর পাবেন কি আমার জানা নেই। আমরা যখন ফার্স্ট টাইম মঠে এসেছিলাম 1975-এ, তো 1978-এ আমরা বৃন্দাবন গিয়েছিলাম। তখন আমি ছোট, এর থেকে বাচ্চা, তখন আমার বয়স মাত্র 14+। হ্যাঁ, তো ওই সময় গিয়েছি। আর তখন ছিলেন পূজ্যপাদ ভক্তি জীবন জনার্দন গোস্বামী মহারাজ, প্রভুপাদের কৃপাপাত্র, ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, এনাদের সঙ্গে বৃন্দাবন পরিক্রমা করছি। তখন ওই বড় জোর 40-45, হার্ডলি 50 জন লোক পরিক্রমা করতেন আমি যখন ফার্স্ট গিয়েছি। তো নিধুবনে, আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, নিধুবনে গিয়েছেন, আর নিধুবনে পিলু গাছগুলো এমন ভাবে মাটির সঙ্গে মিশ্রিত হয়ে আছে, যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র তিনি ব্রজ ছেড়ে চলে গেছেন, কৃষ্ণ বিরহে, ব্রজেন্দ্র নন্দনের বিরহে ওই পিলু গাছগুলো, তারা কেন, তারা যে আমাদের এই গাছের তলায়, এই গাছের ছায়ায় আমাদের শ্যামসুন্দর কত লীলা করেছেন, আর তিনি আজকের আমাদেরকে পরিত্যাগ করে চলে যাচ্ছেন, আর তো আমরা শ্যামসুন্দরকে দর্শন করতে পারবো না, তাই তাহার বিরহে ওনারা ভূমিতে মস্তক ঠেকে দিয়ে আজ পর্যন্ত কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন। আর ওই রকম অবস্থায় আমি যখন ফার্স্ট 1978-এ গেলাম, তো মহারাজ তখন ওই আমাদের 30-35-40 জনকে নিয়ে আর নিধুবনে গিয়েছেন। নিধুবনে মন্দির দর্শন করে আর ওই গাছের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে মাঝখানে গিয়ে একটা ফাঁকা মতো জায়গা আছে, ওইখানে বসিয়েছেন। আর তখন আমাদের সব থেকে শ্রেষ্ঠ কীর্তনিয়া ছিলেন গৌড়িয়া মাঠের কানাই প্রভু। আপনারা তাকে দর্শন করেননি, জানেনও না। কানাই প্রভু, হ্যাঁ, নাম শুনেছি, বা কোনো ক্যাসেটের মধ্যে তার কীর্তনও এখনো পর্যন্ত আমরা শুনতে পাই, আছে, হ্যাঁ, চিপের মধ্যে আছে। তো কানাই প্রভু কীর্তন, তো নারায়ণ গোস্বামী মহারাজ বলছেন, কানাই, আগে মহারাজ ওই কীর্তনটা ধরো তো। কোন কীর্তন মহারাজ? তখন ওই আমাদের গীতিগুচ্ছের মধ্যে আছে, দেখবেন, শিরূপ মঞ্জরি পদ সেই মর সম্পদ সেই মর ভজন পূজন। তো এই কীর্তনটা মহারাজ প্রভু করলেন, আর করার পরে তারপরে মহারাজ হরিকথা বলছেন। হরিকথায় এমন ভাবে তিনি বলছেন, হ্যাঁ, এনারা হচ্ছে ধামের ভূষণ। ধামের ভূষণ সব সন্ন্যাসী হতে পারবেন না। সন্ন্যাস নিলেই ধামের ভূষণ হয়ে গেল, ধামে বাস করলেই ধামের ভূষণ হয়ে গেল, এটা মনে ভাববেন না। এনাদের মতো ব্যক্তি, এনারা হচ্ছেন ধামের ভূষণ। হ্যাঁ, তাদের ধামের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, তারা ইচ্ছা করলে পারেন ধাম দর্শন করিয়ে দিতে।
তো এমন ভাবে তিনি হরিকথা পরিবেশন করছিলেন, নিজে কাঁদছেন আর যতগুলো সেখানে শ্রোতা আছে সবাই ঝরঝর করে কাঁদছেন। হ্যাঁ, কৃষ্ণের এই যে নিধুবনের বিরহ রাস, যে বিরহ, সেই বিরহের কথা তিনি সেখানে কীর্তন করছিলেন। এই জন্য সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভকত, এরা হচ্ছে প্রণয়ী ভকত। হ্যাঁ, তা না হলে একটা মন্দিরে হয়তো আমার গিয়ে ঠাকুরের দর্শন করতে ইচ্ছা করছে, আর পিছন থেকে তাড়াই চলো 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 চলো, কি ঠাকুর দর্শন হবে, কি প্রেম হবে, কি ভক্তি হবে? এসব হবে না। হ্যাঁ, এগুলো হয় না। এই জন্য বিচার আছে। গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। এটাই তো, এনারাই হচ্ছেন প্রণয়ী ভক্ত। হ্যাঁ, আমাদের নিয়ে গিয়েছেন, তাদের আশ্রয়ে আমরা এসেছি। সুতরাং আমাদের কিভাবে মঙ্গল হবে, কল্যাণ হবে, সে সম্বন্ধে তাদের চিন্তা ভাবনা আছে। তা না হলে আমাকে এখান থেকে বাস ছাড়ছে গো, চলো বৃন্দাবন, হ্যাঁ 15 দিনের ট্যুর, এত টাকা দিতে হবে, ব্যাস টাকা দিয়ে চলে গেলাম। দিন রাত গাড়ি চালিয়ে একেবারে নিয়ে গেল বৃন্দাবনে, নিয়ে গিয়ে তারপরে একটা মন্দিরে গেল, গিয়ে ছাগল তাড়ানোর মতো চলো 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 চলো, সময় হয়ে গেছে, চলো চলো। কি বৃন্দাবন দর্শন করবেন? হবে না। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর এমনি এমনি লিখেছেন, সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভকত সঙ্গে। এগুলো উপলব্ধি করতে হবে। সেই কথাই এখানে মহাপ্রভু তিনি বুঝাতে চাচ্ছেন। তিনি এসেছেন তার সার্বভৌম বাড়িতে মহাপ্রভুর যে সেবা, বৈষ্ণব সেবা, এর মধ্যে অনেক শিক্ষা আছে, আপনারা চিন্তাই করতে পারবেন না। যদি কোনো রসিক ভক্ত সেটা যদি আলোচনা করে, তাহলে কোথা থেকে সময় অতিবাহিত হয়ে চলে যাবে আপনারা কল্পনাই করতে পারবেন না। হ্যাঁ, এরা হচ্ছে প্রভুপাদের গণ, এনারা সকলেই হচ্ছে ওই জগতের ব্যক্তি, সব বৈকুণ্ঠ জগতে সপার্ষদ শিওধাম সহ অবতরী। আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের মধ্যে পাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শিওধাম সহ অবতরী। ঠিক ওই ঘটনাটা ঘটেছে সপার্ষদ শিওধাম সহ অবতরী প্রভুপাদের জীবনে। প্রভুপাদ কে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি হচ্ছেন রাধিকা অর্থাৎ রাধারানীর তিনি নয়নের মণি। হ্যাঁ, এই জন্য তার প্রণামের মধ্যে কি সুন্দর ভাবে প্রণাম আছে, শ্রীবার্ষ ভানবী দেবী দ্বৈতায় কৃপাব্ধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। রাধারানীর অত্যন্ত নিজজন তাকে পাঠিয়েছেন, যাও। আজ থেকে 500 বৎসর পূর্বে আমার প্রভু তিনি সর্বত্র প্রচার হইবে মোর নাম, আজ পর্যন্ত সেই কথাই থেকে গেছে, কেউ প্রচার করেনি। তুমি যদি না যাও এটা প্রচার হবে না। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি এই জগতে আবির্ভূত হয়ে আর পৃথিবীতে সর্বত্রই তিনি এই কথা প্রচার করলেন। হ্যাঁ, যত সমস্ত ওয়েস্ট অফ কান্ট্রি আছে, সমস্ত কান্ট্রির মধ্যে এই সমস্ত কথা প্রচার হচ্ছে আজও। তা এই সমস্ত আমরা বিচারগুলো ধীরে 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 চৈতন্য চরিতামৃত থেকে আস্বাদন করব। যতটুকু আমার অধিকার, যতটুকু গুরু বৈষ্ণবের কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন করে আমি হৃদয়ঙ্গম করেছি, আমি আপনাদের কাছে সেগুলো বলার চেষ্টা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে,
প্রেমানন্দে বাহু তুলে বলো না হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।